ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কারণ এই ভিডিওতে স্পষ্ট করে দিয়েছি যে আধার কার্ড কী কী কারণে বাতিল হতে পারে এবং বাতিল হওয়া আধার কার্ডটিকে পুনরায় আবার চালু করা যাবে কিনা সেই বিষয়ে আলোচনা করেছি এবং প্রমাণ দেখিয়েছি। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ক্রমশ বেড়ে চলেছে আধার নিষ্ক্রিয় হওয়া মানুষের সংখ্যা, তথাপি ইউআইডিএ তরফ থেকে কোনো ক্লিয়ার স্টেটমেন্ট এখনও পর্যন্ত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ইউআইডিআই এর সূত্রে বলা হয়েছিল এই নোটিশ সম্ভবত ভুয়ো, তবে বহু ক্ষেত্রে অভিযোগ উঠেছে আধার নিষ্ক্রিয় হওয়া ব্যক্তিদের ভিড় ক্রমশই বেড়ে চলেছে। কলকাতা এবং রাঁচির কেন্দ্রে এই সমস্ত মানুষের ভিড় দেখা যাচ্ছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ডের আঞ্চলিক আধার কেন্দ্র হচ্ছে রাঁচিতে অবস্থিত। এই আবহে আধার কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে এই নোটিশ তাদের অফিস থেকেই গিয়েছে, তবে এই নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যত্র। কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন লোকসভা ভোটের আগেই সিএএ কার্যকর করা হবে দেশে। এরই মাঝে আধার নিষ্ক্রিয় হওয়ার নোটিশ পেয়ে অনেকেই উদ্বিগ্ন। জানা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা ফরেন রেজিস্ট্রেশন অফিস যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় নাগরিক না হওয়ার অভিযোগ করে, তখন সংশ্লিষ্ট ব্যক্তিকে আধারের আঞ্চলিক অফিসে গিয়ে নাগরিকত্বের প্রমাণ জমা দেওয়ার সুযোগ হয়। যদি সেই ব্যক্তি না করতে পারেন তাহলে আধার নিষ্ক্রিয় করার প্রশ্ন ওঠে। কিন্তু এক্ষেত্রে কেন সরাসরি আধার নিষ্ক্রিয় করা হয়েছে? এদিকে প্রশ্ন উঠতে শুরু করেছে কেন এই বিষয়টি নিয়ে এই ধরনের গোপনীয়তা অবলম্বন করা হচ্ছে। তবে জানা যাচ্ছে এই গোটা প্রক্রিয়াটি 1 বছর আগে শুরু হয়েছে। তাহলে কি সিএএ শুরু হয়ে গিয়েছে? আর আধার ডিঅ্যাক্টিভেশন কি পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে হওয়া প্রথম পদক্ষেপ? সমস্ত জল্পনার অবসান ঘটবে খুব তাড়াতাড়ি। তবে তার আগে আমাদের সঠিকভাবে জানতে হবে আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট 2016 20A আধার রেগুলেশনটিতে ঠিক কী রয়েছে। তো চলুন বন্ধুরা আমরা জেনে নেই আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট 2016 28A আধার রেগুলেশনটা ঠিক কী। আধার এনরোলমেন্ট এবং আপডেট 2016 28A আধার রেগুলেশনের যে পিডিএফটা আছে সেই পিডিএফটা খুলে আপনারা দেখতে পাবেন যে পিডিএফের 33 নম্বর পেজের 7 নম্বর চ্যাপ্টারের 28 নম্বর পয়েন্টে যে কেসের কথা উল্লেখ আছে, কেসেস রিকোয়ারিং ডিঅ্যাক্টিভেশন অফ আধার নাম্বার, অর্থাৎ আধার নাম্বার ডিঅ্যাক্টিভেশনের প্রয়োজনের যে কেসগুলো সেই কেসগুলো এখানে উল্লেখ আছে। দ্য আধার নাম্বার অফ অ্যান আধার নাম্বার হোল্ডার শ্যাল বি ডিঅ্যাক্টিভেটেড ইন দ্য ফলোইং সার্কামস্ট্যান্সেস, অর্থাৎ নিম্নোক্ত যে পরিস্থিতি বা সার্কামস্ট্যান্সের কথা উল্লেখ আছে সেই পরিস্থিতিতে আধার হোল্ডারের আধার নাম্বার কিন্তু বন্ধ করে দেওয়া হবে। তো চলুন জেনে নেই সেই সার্কামস্ট্যান্সেসগুলো কী, সেই পরিস্থিতিগুলি কী কী, যে পরিস্থিতিতে আধার হোল্ডারের আধার নাম্বারটা বাতিল করে দেওয়া হবে। এখানে প্রথমে বলেছে 28-এর যে এ আছে এখানে, ফটো অন ফটো অ্যান্ড কোর বায়োমেট্রিক ইনফরমেশন ইজ অ্যাভেলেবেল। প্রথম পয়েন্টটা হলো ফটো অন ফটো অ্যান্ড কোর বায়োমেট্রিক ইনফরমেশন ইজ অ্যাভেলেবেল, অর্থাৎ হোয়ার যেখানে অ্যান এক্সিস্টিং ফটোগ্রাফ ইজ ইউজড ইনস্টিড অফ ক্যাপচারিং এ ফ্রেশ ফটোগ্রাফ অ্যাট দ্য এনরোলমেন্ট সেন্টার, অর্থাৎ এনরোলমেন্ট সেন্টারে যখন কোনো আধার হোল্ডার বা কোনো ব্যক্তি যখন এনরোলমেন্টের জন্য যান, তাকে সেখানে বসিয়ে একটা লাইভ ফটোগ্রাফ সেখানে ক্যাপচার করা হয়। কিন্তু তার পরিবর্তে যদি কাস্টমারের যদি এক্সিস্টিং কোনো ফটোগ্রাফ থেকে, কোনো ছবি থেকে যদি ফটো তোলা হয়, ফটো তুলে নিয়ে আধার এনরোলমেন্ট করা হয় এবং হোয়ার কোর বায়োমেট্রিক ইনফরমেশন অফ দ্য রেসিডেন্ট হ্যাজ বিন ক্যাপচার্ড, অথচ সেখানে কাস্টমারের বা আধার হোল্ডারের যে বায়োমেট্রিক ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু সঠিকভাবে ক্যাপচার করা হয়, কিন্তু ফটোগ্রাফ, লাইভ ফটোগ্রাফ না নিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু আধার নাম্বার শ্যাল বি ডিঅ্যাক্টিভেটেড, আধার নাম্বার কিন্তু বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ কোনো কাস্টমার যখন এনরোলমেন্ট সেন্টারে যান তখন কিন্তু তাকে বসিয়ে সেখানে 5টা 10টা আঙুলের ছাপ নেওয়া হয় এবং সেখানে লাইভ বসিয়ে একটা ফটোগ্রাফ তোলা হয়। কিন্তু সেক্ষেত্রে যদি কাস্টমারের সঠিক 10টা আঙুলের ছাপ নিয়েও যদি লাইভ ফটো না নিয়ে কোনো এক্সিস্টিং কোনো ফটো থেকে, ফটোগ্রাফ থেকে ছবি তুলে নিয়ে এনরোলমেন্ট করেন, সেক্ষেত্রে কিন্তু এখানে বলেছে আধার নাম্বার কিন্তু ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে। অ্যান্ড দ্য রেসিডেন্ট আস্কড টু আপডেট হিজ ফটোগ্রাফ, এবং রেসিডেন্টকে বলা হয়েছিল তার যে ফটোগ্রাফ আছে সেটাকে আপডেট করতে। আপন সাকসেসফুল আপডেট অফ দিস অফিস ফটোগ্রাফ দ্য আধার নাম্বার মে বি রিঅ্যাক্টিভেটেড, সফলভাবে ফটোগ্রাফ আপডেট করা হলে তার নাম্বারটিকে আবার পুনরায় কিন্তু রিঅ্যাক্টিভেট করা যেতে পারে। এটি হলো 28 নম্বর এর পয়েন্ট, ফটো অন ফটো অ্যান্ড কোর বায়োমেট্রিক ইনফরমেশন ইজ অ্যাভেলেবেল। সেই ক্ষেত্রে আধার নম্বর কিন্তু বাতিল হয়ে যাবে। দ্বিতীয় যে পয়েন্টটা আছে 28-এর বি, ফলস পার্শিয়াল বায়োমেট্রিক এক্সেপশনস কেসেস, অর্থাৎ ওয়্যার সার্টেন অ্যাট্রিবিউটস কনস্টিটিউটিং বায়োমেট্রিক ইনফরমেশন হ্যাভ নট বিন ক্যাপচার্ড ডেসপাইট দ্য রেসিডেন্ট বিং ইন এ পজিশন টু প্রোভাইড দেম, অর্থাৎ রেসিডেন্ট, অর্থাৎ আধার যে রেসিডেন্ট আছে তিনি কিন্তু ঠিকঠাকভাবে পজিশানে ছিলেন তার আঙুলের সমস্ত বায়োমেট্রিক ইনফরমেশন দেওয়ার জন্য, কিন্তু তার আঙুলের যে
সঠিক যে বায়োমেট্রিক তথ্য ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু ভালোভাবে ক্যাপচার করা হয়নি। তা সঠিকভাবে দেওয়া সত্ত্বেও তার আঙুলগুলো সঠিকভাবে দেওয়া সত্ত্বেও কিন্তু তার যে অ্যাট্রিবিউটগুলো আছে, আঙুলের ছাপগুলো আছে, সেগুলো কিন্তু সঠিকভাবে কিন্তু ক্যাপচার করা হয়নি। এই কারণে দ্য আধার নাম্বার শ্যাল বি ডিঅ্যাক্টিভেটেড, এই কারণে কিন্তু আধার নাম্বার ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে যদি না দেওয়া হয়। এটি একটি পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট যেটা আছে 28C, where it is found at a later stage that enrollment has been carried out without valid supporting documents, the Aadhaar number shall be deactivated till it is updated by the আধার নাম্বার হোল্ডার আফটার ফার্নিশিং ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস। অর্থাৎ যদি পরবর্তী স্টেজে দেখা যায় যে এনরোলমেন্টটা কোনো ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট ছাড়াই, কোনো বৈধ সাপোর্টিং ডকুমেন্ট ছাড়াই এনরোলমেন্ট সম্পাদন হয়েছে, সম্পূর্ণ হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আধার নম্বরটি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে যতক্ষণ না আধার হোল্ডার আবার সঠিক ভ্যালিড ডকুমেন্ট দিয়ে তার আপডেটটি করছে। অর্থাৎ এখানে যদি এনরোলমেন্টের সময় সঠিক ডকুমেন্ট না দিয়ে আপনি যদি এনরোলমেন্টটি করেন এবং পরবর্তী স্টেজে দেখা গেল আধার কার্ড হওয়ার পরেও দেখা গেল যে ডকুমেন্টে দিয়ে এনরোলমেন্টটি হয়েছে সেই ডকুমেন্টটি ইনভ্যালিড, সেক্ষেত্রে আধার কার্ডটি কিন্তু বন্ধ করে দেওয়া হবে এবং পরবর্তীতে আবার পুনরায় ভ্যালিড ডকুমেন্ট দিয়ে আপডেট করে আধার কার্ডটিকে রিঅ্যাক্টিভেট করতে হবে। 4 নম্বর পয়েন্ট ডিতে বলা আছে where the information captured has been flagged as having bad data and requiring update. আপডেটের প্রয়োজনীয়তায় এবং ভুলভাল তথ্য থাকার কারণে ক্যাপচার করা ইনফরমেশনগুলোকে যেখানে ঝুলিয়ে রাখা হয়েছে সেক্ষেত্রে আধার নম্বরগুলিকে কিন্তু বাতিল করে দেওয়া হবে। এখানে রিকোয়ারিং আপডেট অথবা হ্যাভিং ব্যাড ডেটা বলতে যে কারণগুলোকে এখানে বোঝানো হয়েছে সেটা হচ্ছে মিক্সড বায়োমেট্রিক ইনফরমেশন, অর্থাৎ মিক্সড বায়োমেট্রিক তথ্য, অ্যাবিউসিভ অর এক্সপ্লেটিভ ওয়ার্ডস অ্যান্ড আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ ইন রেসিডেন্ট ডেমোগ্রাফিক ডিটেলস। অর্থাৎ আধার কার্ডের রেসিডেন্টের ডেমোগ্রাফিক সেকশানে যদি কোনো অ্যাবিউসিভ ওয়ার্ড লেখা থাকে অথবা আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ যেটা সংবিধান বিরোধী কোনো ভাষা যদি লেখা থাকে, অথবা নামের সেকশানে যদি একাধিক নাম একটা সিঙ্গেল নেমে অ্যালায়াস ব্যবহার করে লেখা থাকে, সেক্ষেত্রে কিন্তু আধার কার্ডটি বাতিল করে দেওয়া হবে যতক্ষণ না সেটা আপডেট করা হয়। 5 নম্বর যে পয়েন্টটা আছে where a child having attained the age of 5 or 15 years of age fails to update his biometric information within 2 years of attaining such age, his Aadhaar number shall be deactivated. অর্থাৎ এরকম কোনো বাচ্চা যারা অলরেডি 5 বছর অথবা 15 বছর বয়স অর্জন করে নিয়েছে, অর্থাৎ 5 বছর অথবা 15 বছর বয়স যাদের হয়ে গিয়েছে, এরকম অবস্থায় যদি তারা তাদের বায়োমেট্রিক ইনফরমেশনটাকে 2 বছরের মধ্যে, এরকম বয়স অর্জন করার 2 বছরের মধ্যে যদি আপডেট করতে ব্যর্থ হয়, তাহলে তার আধার নম্বরটিকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে। ইন কেসেস where such update has not been carried out at expiry of 1 year after deactivation, এই ক্ষেত্রে যদি ডিঅ্যাক্টিভেশনের 1 বছর পরেও যদি আপডেটটা না করা হয়, দ্য আধার নাম্বার শ্যাল বি ওমিটেড, আধার নাম্বারটা কিন্তু বাদ দেওয়া হবে, সম্পূর্ণভাবে বাদ দেওয়া হবে, পরবর্তীতে আর কিন্তু রিঅ্যাক্টিভেট করতে পারবেন না। তার পরের পয়েন্ট যেটা বলা হয়েছে এনি আদার কেস রিকোয়ারিং ডিঅ্যাক্টিভেশন অ্যাজ ডিমড অ্যাপ্রোপ্রিয়েট বাই দ্য অথরিটি, এবং আরও অন্যান্য অ্যাক্টিভেশনের যদি প্রয়োজনীয়তা পড়ে সেটা কিন্তু অথরিটির দ্বারা গ্রহণযোগ্য। বলছে আপন ডিঅ্যাক্টিভেশন হয়ে গেলে ডিঅ্যাক্টিভেশনের উপরে সার্ভিসেস দ্যাট আর প্রোভাইডেড বাই দ্য অথরিটি টু দ্য আধার হোল্ডারকে অথরিটির দ্বারা যে সার্ভিসগুলোকে প্রোভাইডেড করা হয় শ্যাল বি ডিসকন্টিনিউ টেম্পোরারি, অস্থায়ীভাবে সেগুলো কিন্তু ডিসকন্টিনিউ করা হবে টিল সাচ টাইম অ্যান্ড আধার হোল্ডার আপডেটস অর রেকটিফাইজ দ্য ইনফরমেশন, যতক্ষণ না আধার নাম্বার তার যে ডেটাগুলো আছে সেগুলোকে রেকটিফাই করে, ওয়িং টু হুইচ হিজ আধার নাম্বার হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড বাই দ্য অথরিটি, যে কারণে অথরিটির দ্বারা তার আধার নাম্বারটিকে ডিঅ্যাক্টিভেট করা হয়েছে, সেই কারণটাকে যদি আধার হোল্ডার রেকটিফাই না করে, আপডেট না করে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তার আধার কার্ডটি ডিসকন্টিনিউ করে দেওয়া হবে। এটা আধার অথরিটি জানিয়েছেন। তো বন্ধুরা বুঝতে পারলেন যে 28-এ আধার প্রভিশন অ্যাক্ট 28-এ থাকা এই সমস্ত কারণে আধার হোল্ডারের আধার নম্বরটি কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে, এবং যে লেটারটি গত কয়েকদিন ধরে আধার হোল্ডারদের কাছে আসতে শুরু করেছে তাতে কিন্তু এই 28 এর কথা উল্লেখ আছে। এর মধ্য থেকে যে কোনো একটি কারণে তাদের আধার কার্ডটি কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে, এমনটি জানিয়েছে ইউআইডিআই এর রিজিওনাল অফিস থেকে। তো বন্ধুরা আপনারা কিন্তু জানলেন যে কি অবস্থায় কোন অবস্থায় আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে, তবে এই বিষয়ে কিন্তু কোনো স্পষ্ট বলা নেই কিভাবে আধার কার্ডটিকে পুনরায় ডিঅ্যাক্টিভেট করা হবে। এই ব্যাপারে কোনো তথ্য এখনো পর্যন্ত কিন্তু ইউআইডিআই এর তরফ থেকে পাওয়া যায়নি। তো পরবর্তীতে যখন আমরা এই বিষয়ে কোনো তথ্য পাবো সবার আগে আমরা ভিডিওর মাধ্যমে পাবলিশ করব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদের কাছে ছড়িয়ে দিন, যাতে তারা আধার কার্ড ডিঅ্যাক্টিভেশনের বিষয়ে সচেতন হতে পারে এবং পরবর্তীতে তাদের আধার কার্ড যাতে ডিঅ্যাক্টিভেট না হয়ে যায় সেই বিষয়ে
প্রয়োজনীয় যে স্টেপগুলো আছে, যে করণীয় যেগুলো আছে সেগুলো যাতে তারা করে, সেই জন্য বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিন। ভিডিওতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটি আধার ডিঅ্যাক্টিভেশন রিলেটেড কোনো একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চিন্তা করবেন না, সমস্যা থাকলে অবশ্যই সমাধান হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।